গরমের সিজন মানেই আমের আচার, তাই জন্য অনেকগুলো আম আমরা নিয়ে নিয়েছি। আর আমগুলোকে মা কেটেও ফেলেছে, তারপর একটা বাটিতে ঢালা হচ্ছে। এবারে আমের মধ্যে অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, ভালো করে তারপরে মিশিয়ে নেওয়া হলো। মানে 1 কিলো আম হলে তার মধ্যে তো 800 চিনি লাগবেই। তারপরে ভালোভাবে 1.5 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে 1.5 ঘন্টা পরে খুলে দেখলাম এইরকম চিনির রস বেরিয়েছে আমের মধ্যে। তারপরে কড়াইতে শুকনো লঙ্কা ভেজে নিলাম, তারপরে ওই কড়াইতেই ওই চিনি মাখা আমটাকে সুন্দরভাবে ঢেলে নিলাম। আর তারপরে অনেকক্ষণ ধরে তোমাদের এবার নাড়তে হবে, নেড়ে নেড়ে ওই চিনিগুলোকে সুন্দরভাবে গলাতে হবে। আস্তে আস্তে কালারটা আসবে, দেখবে ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। তারপরে তোমরা বুঝতে পারবে যে আচার তোমাদের একেবারে রেডি হয়ে গেছে। এই দেখো এদিকে ফুটতে ফুটতে একদম অনেকটাই প্রায় মরে এসেছে। তারপরে অল্প নুন দিয়ে দিল মা, আর তোমরাই দেখে নাও কালারটা কতটা ব্রাউন চলে এসেছে। তারপরে একটুখানি টেস্ট করার জন্য একটা প্লেটে নিয়ে নেওয়া হলো, দেখছি কতটা কি ঘনত্ব এসেছে। তারপরে আমরা বুঝেই গেলাম যে আচার আমাদের প্রায় রেডি হয়ে গেছে। তারপরে একটা শুকনো খোলায় 5 ফোড়ন আর জিরেকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া হলো। তারপরে এই আচারটা একটু ঠান্ডা হলে তার মধ্যে দিয়ে দেওয়া হলো। ব্যাস আমাদের আচার একেবারে কমপ্লিট। আর কালারটা দেখেছো কি মিষ্টি এসেছে। ব্যাস আমাদের কাঁচের বয়ামে রেখে দিলাম। আর এই যে এবার আমি রোদে দিয়ে যাচ্ছি। রোদে তো দেওয়া মাছ, আচারটা রোদে দেবে ঠিকই, কিন্তু হনুমানের হাত থেকে কিন্তু সাবধান। হনুমান কিন্তু দেখলেই আচার খুলে খেয়ে নেবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।